সেই বিষয়টা কি আপনাকে পরিপূর্ণভাবে আপনাকে আম কথাগুলো শুনতে হবে। তাহলে আপনি কিছু ডিসিশন নেওয়ার ক্ষেত্রে আপনি স্বাচ্ছন্দ্য বোধ করবেন। শুরুতেই বলে নিই, তো এক্সাম্পল হিসেবে প্রথমে আপনাকে একটা আমি এক্সাম্পল দিই। তো আপনি যখন আমার জায়গা হলে, আমি আমার জায়গা থেকে বলতেছি, তো আপনি যখন কোনো কিছু একটা ভালো কাজ করতে যাবেন, মানে মনে করেন লাইক দিস, আপনি একটা দোকান দিতে যাচ্ছেন, এক্সাম্পল। তো আপনি দোকান দিতে গিয়ে দেখবেন, আপনি ডিসিশন নিয়ে ফেলছেন যে আপনি দোকান দিবেন, একটা একটা মুদিখানার দোকান বা একটা হার্ডওয়্যারের দোকান, যে কোনো একটা এভরিথিং একটা দোকান দিবেন। তো দোকান দেওয়ার ক্ষেত্রে দেখবেন পিছন পাশ থেকে আপনাকে কেউ টানতেছে। টানতেছে বুঝতে পারছেন? সেটা হচ্ছে পিছন পাশ থেকে কেউ, আপনার বন্ধু হোক, আপনার বাড়ির কাছের কেউ লোক হোক, আত্মীয় স্বজন হোক, পাড়া প্রতিবেশী হোক, যে কেউ দেখবেন আপনার এই কাজটা করার পিছনে হামলা স্বীকার করছে। মানে ওনারা চাচ্ছে আপনি যেটা কাজ করতেছেন সেটা সঠিক। আপনি দোকান দিতে যাচ্ছেন, তার মানে আপনি ভালো কিছু করবেন। আপনার লাইফটাকে আপনি পরিবর্তন করার চেষ্টা করবেন। আহ, একটা ভালো আর্নিং জেনারেট করতে পারবেন। ভবিষ্যতে আপনার লাইফ নিয়ে আপনি কিছু করবেন। তো এটা কিন্তু আপনার বাড়ির যে ওই যে কথাগুলো বললাম, পিছনে আত্মীয় স্বজন বন্ধু বান্ধব, এগুলা কিন্তু তখন, সবাইকে আবার খারাপ বলবো না, কিছু কিছু আছে দেখবেন এটা আপনার দেখতে পাবে না, সুখটা দেখতে পাবে না। তখন আপনাকে কি বলবে যে দোকান দেওয়া যাবে না, আপনি এটা লস আছে, অমুকজন দেখিস না যে এত টাকা লস করছে, এত করছে, মানে এমন, মানে অনেক অনেক ধরনের কথা বলবে, যেটাতে আপনার এমন মন ভেঙে দিবে, আপনি যেটা ডিসিশন করছেন সেটা সেটা আপনি আর করতে পারবেন না। তখন আপনি এক পা পিছু পিছু হয়ে যাবেন। তো এটাই হচ্ছে আমাদের সমাজের একটা স্বভাব। আপনি যখন একটা কাজ করতে যাবেন তখন আপনাকে একটু উৎসাহ দেওয়ার মতো আপনার কেউ থাকবে না। আপনাকে কেমনে পিছনে এবং নিচে নামানো যায় সে ব্যবস্থা সমাজের লোকজন করতে জানে, সেটা ভালো করেই জানে। তো এটা আমি কেন বললাম, এটা এটা বলার মেন কারণ হচ্ছে আহ, আপনারা যারা নতুন নতুন কাজ, মানে ডিসিশন নিতে যাচ্ছেন, নিজের লাইফটাকে পরিবর্তন করতে যাচ্ছেন, তখন আপনারা এই আমি যে কথাগুলো বললাম এগুলো আপনারা ফেস করবেন। যেমন লাইক দিস, আমার কথা বলি, আমি নিজে একজন গ্রাফিক ডিজাইনার। তো কাজ করি, তার পাশাপাশি আমার পরিচয় অনেকে জানেন, আবার অনেকে জানেন না। তো একটা আমি একটা স্কুল জব করি, তার পাশাপাশি অনলাইনে কাজ করি আর কি। তো আপনাদের মাঝে মধ্যে ভিডিও দিই, তো কন্টিনিউ দেওয়ার চেষ্টা করি আর কি। আমি আমার জায়গা থেকে যতটুকু জানি সেটাই আপনাদের সাথে আমি শেয়ার করতেছি। তো আমি এই অনলাইনে কাজ করার পিছনে কিন্তু অনেক বাধার সম্মুখীন হয়েছি। আহ, অনেক বাধার সম্মুখীন হয়েছি। কাজগুলো অনেকে বলতেছে এগুলো কাজ হবে না, তোর দ্বারা হবে না, তুই করতে পারবি না, আম, এগুলো করে লাভ নেই, এগুলো বুং অনলাইন থেকে টাকা ইনকাম করা যায় না। মানে অনেক, এখন অনেক, আগেকার মানুষ সমাজে মানে অনেক ধরনের ধরনের কথা বলতো। আসলে সেগুলোকে যদি আমি পাত্তা দিতাম তাহলে বলবো না যে বলে আমি অনেক টাকা ইনকাম করি, কিন্তু আমি যতটুকুই অনলাইন থেকে 2 টাকা হলেও ইনকাম করি, তো এইটুকু বিশ্বাস করি যে অনলাইন থেকে আসলে ইনকাম করা যায়। তো আপনাদের ক্ষেত্রেও আমি সেটাই বলতেছি যে আপনারা আপনাদের ডিসিশনটা আপনি যেটা ভালো মনে হয় আপনি নিন। আপনার বাড়ির পাশের কেউ হোক, আত্মীয় স্বজন যে হোক, যেই কিছু বলুক না কেন, আপনি এগুলো কান দিয়েন না ভাই। যদি কান দেন না, আপনি ভালো কিছু করতে পারবেন না। আপনারা ভালো বলবেন, এই যে আমার ভিডিওটা আপনি দেখতেছেন, আপনার যদি মনে করেন যে না ভাই একটু কথাগুলো ভালো বলছে, তো আসলে কথাগুলো রিয়েল, আসলে দেখেন আমার কথার সাথে যদি বাস্তব ভিত্তিতে আপনি একটু দেখবেন মিল আছে কিনা, একটু দেখবেন, ঠিক আছে? তো আপনার ভালো দিক খারাপের দিক আপনাকেই করতে হবে। আর আমি শুধু আপনাদের বলতে পারি যে ভাই,
আপনার লাইফটাকে আপনাকে পরিবর্তন করার জন্য আপনাকে যাই কিছু ডিসিশন নেন একটু ভেবে চিন্তে বুঝে শুনে আপনি নিজে ডিসিশন নেবেন। আপনি যদি ওই ডিসিশনটা নেওয়ার জন্য 10 জনের কাছে পরামর্শ নিতে যান, 10 জন 10 রকম কথা বলবে, আর 10 রকম কথা শুনে আপনার মাথা পাগল হয়ে যাবে, তখন আপনি আর ওইটা কাজই করবেন না। সোজা কথা ভাই, তো বুঝতে পারছেন? তো এগুলো কিন্তু হবে, যেন সেরকম যেন না হয়, এজন্য আপনাকে ডিসিশনটা আপনাকেই নিতে হবে। আপনি যেটা নেবেন সেটাই আপনার কাছে চূড়ান্ত সিদ্ধান্ত, ঠিক আছে? আপনি করবেন যে আমি ইউটিউবিং করব, আপনি কে কি পাবলিক, কে কি বলুক না বলুক, কে পাগল বলুক, কে কি বলে বলুক, আপনি করবেন, দেখবেন দিন শেষে আপনি সাকসেস পাবেন। এখন বর্তমান বাংলাদেশে অনেক কন্টেন্ট ক্রিয়েটার আছে, কন্টেন্ট নিয়ে কাজ করে লাখ লাখ টাকা ইনকাম করে, নিজের লাইফটাকে পরিবর্তন করে ফেলছে। আপনি কেন বেকার বসে থাকবেন ভাই? একটা হাতে মোবাইল স্মার্টফোন নিয়ে সুন্দরভাবে আপনি ভিডিও তৈরি করতে পারেন, ব্লগিং করতে পারেন, অনেক মাধ্যম আছে নিজের লাইফটাকে পরিবর্তন করার জন্য। এখন যে আপনি মনে করেন যে ভাই পড়াশোনা করলাম, পড়াশোনা করে আমি কিছু করতে পারতেছেন না, তাহলে ভাই ভুল ধারণা। পড়াশোনা কেন করবেন না? পড়াশোনা করবেন, পড়াশোনার পাশাপাশি যদি চেষ্টা করবেন চাকরির জন্য। এখন চাকরি তো ভাই সবার জন্য, সবাই, একটা কথা আছে না যে কিসমতের একটা ব্যাপার আছে, সবাই করতে পারবে, মানে সবাই চাকরি পাবে, আবার অনেকে পারবে না, এটাই হচ্ছে নিয়ম। সবাই যে চাকরি পাবে, সরকার যে সবাইকে চাকরি দিবে তা তো না। নিজেকেই চেষ্টা থাকতে হবে নিজেই কিছু করার জন্য। তো সেজন্য পরিবর্তন, আপনার লাইফটাকে পরিবর্তন করার জন্য আপনি যে কোনো একটা স্কিলের পেছনে হোক, যে কোনো একটা ইনকাম সোর্সের ক্ষেত্রে হোক, সেটাকে আপনার সময় দিতে হবে। বুঝতে পারছেন? এখন আপনার পরিবর্তন করার ক্ষেত্রে, আপনার লাইফটাকে পরিবর্তন করার ক্ষেত্রে অনেক মাধ্যম আছে। আপনি যদি অনলাইনে কাজ করতে পারেন, লাখ লাখ টাকা ইনকাম করতে পারবেন। সরকারি জব করার জন্য কোচিং করবেন, বিভিন্ন ধরনের পড়াশোনা যদি ভালো করতে পারেন তাহলে আপনি জব করতে পারবেন। আপনি যদি মনে করেন যে আপনি যদি ভালো কিছু আঁকতে পারেন, ড্রাইভিং করতে পারেন, এভরিথিং অনেক মাধ্যম আছে। এগুলো যে ঠিকমতো মানে কাজ করতে পারেন, করে আপনার লাইফটাকে অনেক পরিবর্তন করতে পারবেন। বুঝতে পারছেন? অনেক মাধ্যম আছে, ঠিক আছে? তো বেশি কথা বলবো না, শুরুতে বলে নিই, বাইরে থেকে অনেক নয়েজ আসতে পারে, আন্তরিকভাবে দুঃখিত আমি। তো বাসা থেকে ভিডিওটা করতেছি। আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটু কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। আর জানি না কতটুকু আপনাদের মেসেজ দিতে পারছি, চেষ্টা করব ভালো কিছু দেওয়ার। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর চ্যানেলটাকে একটু, যারা নতুন, যদি বিন্দুমাত্র ভালো লেগে থাকে ভিডিওটা, তো একটু সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ সবাইকে।